রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে একটা জাতীয় দৈনিকে। দুটো কিস্তিতে তিনি অনেক কথা বলেছেন। খুব স্বাভাবিকভাবে এগুলো খুবই ট্র্যাকশন পেয়েছে, মানুষ পক্ষে বিপক্ষে নানান আলোচনা করছেন। কিন্তু একটা বিষয় আমি একটু ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করি, এর মধ্যে অনেকেই এই কথাগুলো বলেছেন। সেটা হলো তিনি তার অপসারণ প্রশ্নে বলেছেন বিএনপি এবং সেনাবাহিনী তার পাশে দাঁড়িয়েছিল, সেটার জন্য তিনি কৃতজ্ঞ, এবং এ দুটো শক্তির কারণেই র্যাদার তাকে অপসারণ করা যায়নি। মানে এটা জানার পর থেকে অনেকে গেল রব তুলছেন যে বিএনপি এই রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছিল, যে রাষ্ট্রপতি শেখ হাসিনার নিযুক্ত এবং তার দোসর ইত্যাদি ইত্যাদি। আমি খুব অবাক হই যে এটাকে আদৌ কোনো নতুন তথ্য আমরা কেন এত দ্রুত ভুলে যাই সব কিছু, সেই জিনিস একটু ধরিয়ে দিতে চাই। কারণ এই ইস্যুতে আমরা প্রচুর কথাবার্তা বলেছিলাম সে সময়। তার আগে একটা কথা একটু বলে নেওয়া ভালো, রাষ্ট্রপতি তার পদে থেকে এই ধরনের একটা ইন্টারভিউ দেওয়া ঠিক হয়েছে কিনা, উনি নর্ম ভেঙেছেন কিনা, বা ওনার এই বক্তব্যের মাধ্যমে কার লাভ হলো কার ক্ষতি হলো, এই চুলচেরা বিশ্লেষণ চলছে, এটা হওয়া ভালো। আমি প্রায় বলি যে আমরা যদি সত্যিকারভাবে ডেমোক্রেটিক ডিবেটে এনগেজ করি, সেটা আমাদের সমাজের জন্য ভালো। আমাদের সমাজের জনগণকে আমরা পলিটিক্যালি এডুকেট করে তুলতে পারি আসলে এভাবেই। সুতরাং এই বিতর্ককে আমি বাতিল করতে চাইছি না, এই বিতর্কটা চলুক। কিন্তু যে কথাটা বলছি, আমরা যখন কোনো একটা আলোচনার সামনে কোনো একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করব, অ্যাটলিস্ট তার মধ্যে কিছু সততা থাকা দরকার আছে। আমরা সত্য তথ্য দিয়েই কারো না কারো বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে পারি, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি মিথ্যার উপরে ভিত্তি করে ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে। যেমন বিএনপি রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছে হঠাৎ করে জনাব শাহাবুদ্দিনের ইন্টারভিউর পর জানা গেল। আমি 28 অক্টোবর 2024 একটা নিউজ প্রথম আলো থেকে খানিকটা পড়ি। হেডলাইন হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ দাবি, সাংবিধানিক সংকট চায় না বিএনপি সহ বিভিন্ন দল। ওই সময়টা যেটা ঘটছিল আপনাদের স্মরণ করিয়ে দেই, সেটা জাতীয় নাগরিক কমিটি ছিল তখন। নাগরিক পার্টি বা এনসিপি তৈরি হয়নি, রাদার এনআরআই পরে এনসিপি তৈরি করেছেন, আমরা সবাই জানি। তো তারা তখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাওয়া নিয়ে বিভিন্ন দলের সাথে বসছিলেন। বিএনপির সাথে বসেছিলেন, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, সবার সাথে বসেছিলেন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন। এখানে একটা মজা আছে, আমি একটু পরে আসছি। তো এখানে বিএনপি এভাবে বলছে, শুরুর অংশটা বলছি, রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের প্রশ্নে অন্যতম প্রধান দল বিএনপি আরও একবার শক্তভাবে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল রোববার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আবারও, মানে এই তারিখটা যখন বলছি তার আগেও ইনফ্যাক্ট তারা এটা জানিয়েছিলেন। পরবর্তীতে এখানে আছে 12 দলীয় জোট বা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি, রাষ্ট্রপতিকে অপসারণের প্রশ্নে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন এককাট্টা ছিল, তাদের মতামত সেটার পক্ষে ছিল। আমরা পরবর্তীতে নির্বাচনী জোটের ক্ষেত্রে দেখেছি তাদের এই চিন্তাটা প্রকাশিত হয়েছে, এবং যদিও ইসলামী আন্দোলন পরে সেখান থেকে সরে গেছে। যাই হোক, কয়েকটা কথা একটু বলে রাখা ভালো। সেটা হলো, আমরা ওই সময় আমি মনে করি বিএনপি, এবং এখানে এই রিপোর্টেই আছে যে রাষ্ট্রপতির প্রতি যে তাদের অনেক সহানুভূতি আছে, ব্যাপারগুলো মোটেও এরকম নয়। রাদার দেশে একটা সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয়, দেশ যাতে গণ অভ্যুত্থান পরবর্তী সময় কোনো ভঙ্গুর বা অস্থিতিশীল অবস্থা তৈরি না হয়, সেই কারণেই তারা সেটা চেয়েছেন। সে সময় আমি নিজেও এই ব্যাপারে খুবই স্ট্রং অবস্থান নিয়েছিলাম প্রেসিডেন্টের পক্ষে, এবং বলার চেষ্টা করেছি যে উনি তো আসলে এটা অযৌক্তিক না, শেখ হাসিনার নিযুক্ত এবং তার বেশ অনুগত মানুষ তিনি, রাষ্ট্রপতি এ ধরনের মানুষকে তিনি নিয়োগ করেছেন, সেই আলাপগুলো আমরা তখন করেছি। কিন্তু একটা অন্য চক্রান্ত ছিল। আপনাদের অনেকের মনে পড়ার কথা যারা আমাকে নিয়মিত দেখেন, গণঅভ্যুত্থানের ঠিক পরবর্তী সময় থেকে আমি একটা ডিবেট আমার এখানে টকশোতে করে গেছি যে যেটা হলো জুলাই মাসে, এটা একটা গণঅভ্যুত্থান, এটা বিপ্লব না। এটার জন্য আমি আলাদা কন্টেন্ট করেছি। একজন খুবই প্রমিনেন্ট পাবলিক ইন্টেলেকচুয়াল এটাকে বিপ্লব বলে ডিফাইন করতে চাইছেন, এবং সেটার কারণে বিপ্লবী সরকার তৈরি করতে চাইছিলেন। এটার পেছনে একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট চক্রান্ত ছিল বলে আমি বিশ্বাস করেছি, এখনও করি। সে কারণে এটার প্রতিবাদ করেছিলাম। বিপ্লবী সরকার বা এই ধরনের কোনো চেষ্টা হতে গেলে বাংলাদেশ অত্যন্ত আনস্টেবল হয়ে উঠবে। সে কারণে বলেছিলাম এটা আসলে আদতে একটা গণ অভ্যুত্থান। এই রাষ্ট্রপতি যখন এটা প্রাথমিকভাবে ব্যর্থ হলো, তখন এই রাষ্ট্রপতি অপসারণ করো,
সেনাপ্রধানের বিরুদ্ধে কথাবার্তা বলা হয়েছে, এগুলো করে ইভেন সেকেন্ড রিপাবলিক আমাদের নিশ্চয়ই মনে আছে, এর কিছুদিন এরপর 31 ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হবে ইত্যাদি ইত্যাদি। এই প্রত্যেকটা এটার পার্ট ছিল। এগুলো করার মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করে তোলা এবং অলমোস্ট আনলিমিটেড টাইমের জন্য একটা সরকার, সকল বিপ্লবী সরকার করে এই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা হবে। তাতে দেশ বা জনগণের ভাগ্য শিকায় উঠলো, তাতে কারো কিছু আসে যায় না। সেই পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং এই দাঁড়ানোতে খুবই বিখ্যাত একজন ইনফ্লুয়েন্সার এই যা ঘটলো জুলাইতে সেটাকে বিপ্লব হতে না দেওয়ার জন্য আমাকে একাধিকবার ব্লেম করেছেন। সেটা মাথা পেতে নিয়েই বলছি, আমি সঠিক কথাটাই বলেছিলাম এবং আজকে যে স্থিতিশীল বাংলাদেশ তৈরি হয়েছে এবং সেটার পক্ষে এগিয়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের এই অ্যাক্টিভিজম বা দল হিসাবে বিএনপি যে স্ট্যান্স নিয়েছিল সমালোচিত হয়েছিল, কিন্তু সে স্ট্যান্সটা সঠিক ছিল। সে কারণেই বলছি বিএনপির পরে রাষ্ট্রপতিকে সমর্থন করেছে তাকে দায়িত্বে থাকার জন্য, তাকে যেন পদচ্যুত করা না যায়, সেটা কোনো লুকোছাপার বিষয় তখনও ছিল না। সুতরাং নতুন করে আজকে যেটা বলানোর চেষ্টা করা হচ্ছে, আবারও নতুন করে বিএনপিকে প্রশ্নের মুখে তোলা যে আমরা হঠাৎ একটা তথ্য পেয়ে গেলাম যে বিএনপি প্রেসিডেন্টকে রাখার জন্য চেষ্টা করেছিল, এটা একেবারেই বানোয়াট একটা ন্যারেটিভ। আমরা এই চেষ্টাটা অ্যাটলিস্ট করি যে সত্য তথ্য দিয়ে ন্যারেটিভের চেষ্টা করি, সেটা ভালো। দল হিসেবে বা সরকার, বিএনপি এখন সরকারে আছে, সরকারে থাকার ফলে চাইলেও সব সমস্যা এড়ানো যায় না, প্রচুর সমস্যা থেকেই যায়, তৈরি হয়। অনেক কিছু নিয়েই বিএনপির বিরোধিতা করা যাবে, বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা যাবে, কিন্তু ডাহা মিথ্যা কথা দিয়ে তৈরি করা যায় না তা বলছি না। ডাহা মিথ্যা কথা দিয়ে ন্যারেটিভ তৈরি করা ইম্পসিবল না। যে দলটা দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে, তার বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হয়েছে যে সে গণ-অভ্যুত্থান বিরোধী ইত্যাদি ইত্যাদি, এটা একেবারেই সঠিক কথা না, কিন্তু তৈরি করা যেতে পারে। কিন্তু তারপরও আমরা একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক বাংলাদেশের জন্য চাই সাবস্ট্যান্সের উপরে ভিত্তি করে যেন ন্যারেটিভ তৈরি হয়। পলিটিক্সে ন্যারেটিভ থাকবে, ন্যারেটিভ তৈরির খেলা চলবে, ন্যূনতম যাতে সেটার ভিত্তি থাকে, এটুকুই এক্সপেক্ট করি।